ম্যারিড গ্রোথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বাংলা ব্যাকরণের একটি বিশেষ পর্ব, মক টেস্ট। এতদিন ধরে আমরা যে বাংলা ব্যাকরণ শিখলাম তার প্রশ্ন এবং উত্তর, এই প্রশ্নগুলো বিশেষ বিশেষ চাকরির ক্ষেত্রে পরীক্ষায় এসে থাকে। অতএব মন দিয়ে সবাই দেখো, আশা করি তোমাদের কাজে লাগবে। বাংলা ব্যাকরণের মক টেস্ট। 1 নম্বরে লিখেছি রবি শব্দের প্রতিশব্দ কোনটি? অর্থাৎ একই জিনিসের নানান নামে তাকে ডাকা হয়। যেমন রবি শব্দের প্রতিশব্দ কোনটি? চাঁদ, সূর্য, তারা নাকি আকাশ? তাহলে এর মধ্যে আমাদের বেছে নিতে হবে। উত্তর হচ্ছে খ, সূর্য। সূর্য আর রবি একই। 2 নম্বরে জল। জল শব্দের বিপরীত শব্দ কোনটি? স্থল নাকি নদী নাকি সাগর নাকি পুকুর? অর্থাৎ জল শব্দের বিপরীত শব্দ স্থল। উত্তর হচ্ছে ক, স্থল। 3 নম্বরে যে কখনো মিথ্যা বলে না। যে মিথ্যা বলে না তাকে কি বলবো আমরা? যে মিথ্যা বলে সে মিথ্যাবাদী, যে মিথ্যা বলে না সে সত্যবাদী। এক কথায় প্রকাশ কি? মিথ্যাবাদী, সত্যবাদী, ভদ্রলোক, সজ্জন। উত্তর হচ্ছে সত্যবাদী, খ। 4 নম্বর হাতে চাঁদ পাওয়া বাগধারার অর্থ কি? অসম্ভব লাভ, অসহজ কাজ, খুব কষ্ট, রাগ করা। অর্থাৎ হাতে চাঁদ পাওয়া বাগধারার অর্থ কি? এটা বলতে গেলে তার অর্থ কি এক কথায় হলো উত্তর অসম্ভব লাভ। তাকে আমরা বলবো হাতে চাঁদ পাওয়া। 5 নম্বরে বিদ্যালয় কোন সমাস? দ্বন্দ্ব সমাস নাকি তৎপুরুষ নাকি কর্মধারায় নাকি বহুব্রীহি সমাস? উত্তর হলো খ, তৎপুরুষ সমাস। কেন? পূর্বপদের বিভক্তি চিহ্ন লোপ পেয়ে তৎপুরুষ সমাস হয়, সেই জন্য বিদ্যালয় তৎপুরুষ সমাস। 6 নম্বরে রামের বই। এখানে রামের কোন কারক? কর্তৃকারক, কর্মকারক, সম্বন্ধকারক, অধিকরণ কারক? উত্তর হচ্ছে সম্বন্ধকারক। কারণ কার বই প্রশ্ন করলে আমরা উত্তর পাবো রামের বই, সুতরাং রামের সঙ্গে সম্বন্ধ, সেই জন্য এটা হচ্ছে সম্বন্ধ। 7 নম্বর দুর্জন শব্দে কোন উপসর্গ রয়েছে? সুখ, নীর, দূর, ঘয়ে অনু। উত্তর হচ্ছে দূর। অর্থাৎ কিনা র বা রেপ উঠে গিয়ে সেখানে বিসর্গ বসে সন্ধি বিচ্ছেদ করলে দুজন, অর্থাৎ দূর হচ্ছে আমাদের উপসর্গ। এর পরে রয়েছে 8 নম্বর মহৎ যোগ জন। অর্থাৎ এটা সন্ধি আছে, সন্ধি করলে কি হয়? মহাজন, মহৎজন নাকি মহজন নাকি মহজন? উত্তর হচ্ছে মহাজন। মহৎ জন সন্ধি করলে আসবে মহাজন। 9 নম্বরে অল্প শব্দের বিপরীত শব্দ কি? কম, অধিক, ছোট নাকি সামান্য? উত্তর হচ্ছে অধিক। 10 নম্বরে নদী শব্দের বহুবচন কি? নদী সমূহ, নদীরা, নদীগুলি। ঘয়ে সবকটি সঠিক। এখানে হচ্ছে ঘ, সবকটি সঠিক। নদী সমূহও ঠিক, নদীরাও ঠিক, নদীগুলিও ঠিক। 11 নম্বরে যিনি শিক্ষা দেন এক কথায় তাকে কি বলে? এক কথায় প্রকাশ কি? ছাত্র, শিক্ষক, শিক্ষার্থী, অধ্যয়ন। উত্তর হচ্ছে শিক্ষক। যিনি শিক্ষা দেন তিনি হচ্ছেন শিক্ষক। 12 নম্বরে অন্ধকার শব্দের বিপরীত শব্দ কি? ক, রাত্রি, আলো, সূর্য, দিন। উত্তর হচ্ছে আলো। অন্ধকারের বিপরীত শব্দ হচ্ছে আলো। 13 নম্বরে চোখে আঙ্গুল দিয়ে দেখানো বাগধারায় অর্থ কি? ক, স্পষ্ট করে বোঝানো, খ, চোখে আঘাত করা, গয়ে রাগ করা, ভয়ে ভয় দেখানো। উত্তর হচ্ছে স্পষ্ট করে বোঝানো। চোখে আঙ্গুল দিয়ে দেখানো অর্থ হচ্ছে স্পষ্ট করে বোঝানো। 14 নম্বরে
সাহসী শব্দের বিপরীত শব্দ কি? ভীরু, শক্তিশালী, দুর্বল, অলস। উত্তর হচ্ছে ভীরু। সাহসী, উত্তর হচ্ছে ভীরু। 15 নম্বর, গৃহে শব্দে কোন বিভক্তি আছে? প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, সপ্তমী বিভক্তি নাকি ষষ্ঠী বিভক্তি? উত্তর হচ্ছে সপ্তমী বিভক্তি। গৃহে এ কার থাকলে সেটা সপ্তমী বিভক্তি। অতএব বন্ধুরা, আজকে এই স্বল্প পরিসরে বাংলা ব্যাকরণের মক টেস্ট সম্বন্ধে তোমাদের কয়েকটা উদাহরণ দেখিয়ে দিলাম। আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের কাজে লাগবে। আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।